সো গাইস আজকে আমরা কোথায় গিয়েছি, কোথায় ঘুরতে গিয়েছি এবং কি করেছি সব এই ব্লগে রয়েছে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আস্তে আস্তে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে সাথে সাথে আমরা রিক্সা একটা পেয়ে যাই। রিক্সা পেয়ে সাথে সাথে আমরা রিক্সাতে জটপট করে উঠে যাই। আজকে তো আমরা অনেক হ্যাপি, কারণ আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। কারণ বাইরে ঘোরাঘুরি করলে তো মনটা অনেক শান্তি লাগে, অনেক প্রশান্তি মনে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো রামপুরা ব্রিজ, যেটা নামকরা ঢাকার মধ্যে রামপুরা ব্রিজ বললে সবাই চেনে। তো এই ব্রিজ দিয়ে একদিকে উঠে আর একদিকে নামলে অনেক মজা লাগে, কারণ উঁচা থেকে নিচে নামা অনেকটাই আনন্দ। তো গাইস এটা কি হলো দেখেন তো, দেখে বোঝেন তো এটা কারণ কি। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসছে। আমরা গাড়ি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে পড়ছি। তো আমরা প্রবেশ করে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে। দেখেন আস্তে আস্তে অনেক মানুষ, আর থাকবেই না কেন, আজ তো পহেলা বৈশাখ, এই জন্য তো সবার বাসার থেকে নিজ দায়িত্বে সবাই ঘুরতে বের হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা দাঁড়িয়ে আছে, এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। তো তারা বলতো এখানে পিকনিক তুলবে, তো পিকনিক তুলে দিলাম। ওইদিকে দেখেন নৌকা ঘুরছে, ওইদিকে মানুষ হাঁটাহাঁটি করছে, এদিকে তারা খেলাধুলা শুরু করে দিয়েছে। ওহ, তাদের আনন্দটাই হলো বেস্ট। এই খেলাধুলা দেখে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি একদিন দোলনা থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছি। খেলাধুলা করলে আনন্দও পাওয়া যায়, দুঃখও পাওয়া যায়। এদিকে দেখেন মামা কি করছে, মামা অনেক সুন্দর করে কি উড়াচ্ছে, অনেক সুন্দর করে বের হয়ে যাচ্ছে। গাইস দেখেন এখানে কত মানুষ এখানে এরকম সুন্দর করে বসে আছে কেন জানেন? একটু পরে আপনারা দেখতে পাবেন কেন এখানে বসে রয়েছে। এই যে দেখেন এখানে কনসার্ট হচ্ছে অনেক সুন্দর করে। তো এখানে তারা গান গাচ্ছে, যা আমি আগের ভিডিওতে একটা গান দিয়েছি। দেখেন তারা কি এখানে রেখেছে, যা দেখে আপনারা চিনতেই পারছেন, ইলিশ মাছ আর পান্তা ভাত, যা মানুষে অনেকে খাচ্ছে কিন্তু আমরা খাবো না। ওই দিকে দেখেন তারা অনেক সুন্দর করে অনেক রকম একসাথে মিক্সড করে শরবত বানাচ্ছে। তো আমরা ওই শরবতটাই খাবো, কারণ ওই শরবতটা খাইলে আমাদের কোনো কিছু হইবে না, অনেক মজা পাইবো। আর এই শরবতটা অনেক সুন্দর ছিল, অনেক বেস্ট ছিল, যা খেয়ে অনেকটা আনন্দ পেলাম, অনেকটা মজা পেলাম, যা বলার বাহিরে, যা একটা খেয়ে বুঝতে পারলাম, না খাইলে বুঝতে পারতাম না। তো গাইস অবশেষে আমরা বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ পেয়েছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। খুদা হাফেজ।